আমি ভূষণ মজুমদার স্যার থেকে একটু জানতে চাই স্যার কিরকম লাগছে স্যার আজকের দিনটা আমার কাছে একটা ঐতিহাসিক দিন হিসাবে আমার কাছে চিরজীবনই থাকবে। এবং আজকে আপনারা যে র্যালিটা করেছেন এটা একটা ওয়ান্ডারফুল র্যালি, এবং বরাক ভ্যালির ভিত্তি আর দ্বিতীয় কেউ ওইরকম র্যালি করে আর দেখাতে পারবে না। ওটি আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই। আজকে প্রথমবার যখন আইটিসি পা দেই, 26 তারিখ আইটিসিতে পা দেই, 27 তারিখ বাসাতে ছিলাম, 28 তারিখ আমাকে কিডন্যাপ করা হয়ে যায়। কিডন্যাপ করা হয় এমনও হয় আসামের বাইরে আমারে কিডন্যাপ করে নেওয়া হয়। আর এমন কিডন্যাপ হয়েছে আমার রক্তর কেউ নাই, কিন্তু এত সম্মান। আর এই গুরুর কারণে হয়েছে প্রথমবার 2025-এর যাত্রাটা ত্রিপুরা রাজ্য থেকে আমার বিজনেস শুরু হয়, আর ত্রিপুরা রাজ্যতে গিয়ে আজকে আমার আইটিসি সেলিব্রেশন হয়। আর ওই কাজে এত খুশি, এত আনন্দিত। উনি উপবাস হয়ে গেছেন কিন্তু আমাকে ঘুম পাতিয়েছেন, আমার জন্য অনেক কিছু অ্যারেঞ্জমেন্ট করেছেন। মানে রক্তর কেউ নেই, তারপরে একজন লোক যদি এতটুকু মানে অ্যাডভান্স হতে পারে, তাদের গুরুর কাছে কতটুকু খুশি আজকে একটু দেখে নেব। স্যার, আমি এই জায়গাতে আসার কারণে আপনার কতটুকু খুশি হয়েছে, অনুভূতি হয়েছে একটু জানতে চাই স্যার। জোরদার তালি হবে। নমস্কার। অ্যাকচুয়ালি 26 তারিখ যখন রাত্রেবেলা খবর পেয়েছি কানাই স্যার আইটিসি হয়েছে, সারা রাত্র ঘুমাইনি। হ্যালো, আমার লগে বউ ঘুমাইছুন, তাই কত বড় কথা কই, তুমি এদিকে ঘুমাও না, খানায় আইটিসি হয়েছে, তোমার ঘুম কারি নিছে নি। অ্যাকচুয়ালি এই বরাক ভ্যালির ফার্স্ট টাইম বিজনেসের ক্যান্ডেল। হ্যালো, তখন আমি বলেছিলাম যে তোমাকে ক্যান্ডেল হিসেবে জ্বালিয়েছি, একদিন এই বরাক ভ্যালিতে হ্যালোজিন জ্বলবে। আজকে জ্বলেছে কি না জ্বলেছে? তো ডিয়ার ফ্রেন্ডস, পরে কথা বলবো। আমি এত খুশি, আমি ওই যে বলেছে কিডন্যাপার, ও 27 তারিখ আমি কিডন্যাপ করেছিলাম। গুরু শিষ্যকে কিডন্যাপ করে নিয়ে গেছে। ফার্স্ট টাইম কুমারঘাট, আইটিসির ফার্স্ট সেলিব্রেশন কুমারঘাটে হয়েছে 28 তারিখ। আবার 29 তারিখ হয়েছে আগরতলায়। তো ডিয়ার ফ্রেন্ডস, আমি খুশিতে ভরে গেছি একদম। মানে কি বলবো, আমি আনন্দে কই 1 সপ্তাহ 2 সপ্তাহ ধরে আনন্দই করছি। যা পাই তাই খাই, কোনো কিছু বাদ নাই। কারণ 1 বছর ধরে তার পেছনে আমি পড়া, তুমি আইটিসি আমার তাড়াতাড়ি লাগে। কইছে স্যার এটা কি তা কোন, আমার তো 1,25,00,000 বাকি রইছে, আমারে কইতাছ না আমি এটা কেমনে তাড়াতাড়ি করবো। আমি বলছি লাগবো, আমার এইটার মধ্যেই লাগবো, 4 মাসের ভিতরেই লাগবো। তোমার যে টার্গেটের আগে লাগবো। টার্গেট আসলে 31 ডিসেম্বর, 26 ডিসেম্বর হয়ে গেছে ডিয়ার ফ্রেন্ডস। তো মানে খুশি শেষ নাই। আপনারা আনন্দ করুন। এই র্যাঙ্কটা এমন একটা র্যাঙ্ক বরাক ভ্যালির মধ্যে আইছে, আপনারা কল্পনা করতে পারবেন না কতটুকু আপনারা পাইবা এই আইটিসি লিডার থেকে। এতদিন আইটিসির লেগে আমরা দৌড়াইতাম কই, আগরতলা নাইলে কলকাতা, দৌড়াইতাম আইটিসির কাছে। এখন আইটিসি কই, বরাক ভ্যালি। আর পরে কথা বলবো। থ্যাংক ইউ আমার দুইজন গুরুর জন্য একটা জোরদার ফাটাফাটি তালি দেন। যখন এই দায়িত্বতে এসে গেছি 2025 31 ডিসেম্বর কমপ্লিট হতে দেব না। ম্যানেজমেন্টকে এত 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 যন্ত্রণা দেব, বরাক ভ্যালিতে আমাদের মাইলেক্সের অফিস খুলে দেব ফ্রেন্ডস। কথা দিলাম আজকে আমার গুরুর সামনে অফিস বানাবো ফ্রেন্ডস। আছেন তো? খালি সঙ্গ দিন। কি স্যার, বরাক ভ্যালিতে অফিস লাগবে না? অফিস লাগবে না? অনেকে বলে তোমরা অফিস কোনানো।
আগামী দিন রেডি হয়ে যায়, মেহনত করতে চাই, আপনারা সঙ্গ দিবা তো? ফ্রেন্ডস, 2025 আজকের দিনে আমি আপনারারে কিছু গুড নিউজও দিব এবং অনেক কিছু আজকে পাওয়ার দিন আছে। শুধু প্রথমে আজকে আমারে কে কে দেখরা একটু হাত উঠাইবা, প্রথমবার আমারে যারা দেখরা, বাহ অনেক লোক। তো পরিচয় দেই, নাম কানাইলাল দে। এটা শিলচর বলতে পারেন, এটা আমার ঘর, কারণ বাল্যকাল আমার শিলচরে কেটেছে। অরিজিনালি আমি করিমগঞ্জ ডিস্ট্রিক্টের ছেলে, এখান থেকে নিয়ার অ্যাবাউট 120 কিলোমিটার দূর থেকে আগত একটা গ্রামের একটা ছোট্ট পরিবারের একটা ছেলেকে আজকে আপনারা শুনছেন। জন্মস্থান করিমগঞ্জ ডিস্ট্রিক্টের বাজারিচোরা এরিয়া থেকে পৃথিবীতে আমার আগমন হয়। অনেক ট্র্যাজেডি, অনেক হিস্ট্রি, জীবন যুদ্ধে আমার সঙ্গে হয়েছে। জন্মের ঠিক 13 মাসের মাথায় পৃথিবী থেকে বিদায় নিয়েছে আমার বাবা। আমি বাবা দেখিনি, বাবা ডাক ডাকিও নি, আজ অব্দি কোনোদিন স্বপ্ন আমার বাবাকে আজ অব্দি দেখিনি। বাবা মারা যাওয়ার পরে আমার লাইফে সবচেয়ে বড় দুর্ঘটনা ঘটে। সেই দুর্ঘটনাটা কি? আমার মা 3 সন্তান নিয়ে রাস্তায় চলে আসে। বাবা মারা যাওয়ার সঙ্গে সঙ্গে পিতৃক সম্পত্তি হিসাবে কোনো কিছু পাইনি, জাস্ট 2টা বড় বোন পেয়েছি। বাড়ি ঘর বিটে মাটি কিচ্ছু ছিল না, গাছতলায় এসে যায় আমাদের পরিবার। ওই জায়গা থেকে মামার বাড়ির আশ্রয়ে বড় হই, বাল্যকাল মামার বাড়ির আশ্রয়ে কাটে। 3 টাইম ভাত খাইনি, নতুন কাপড় কি জিনিস পরতে পারিনি। যদি ওই শিলচর থেকে মামার বাড়ি থেকে যদি কাপড় যেত তাহলে নতুন কাপড় পরতাম। নিলামি কাপড় পরে জীবন কেটেছে ফ্রেন্ডস। মা মানুষের বাসায় পর্যন্ত কাজ করেছেন, আমি জঙ্গলে লাকড়ি পর্যন্ত কেটেছি ফ্রেন্ডস, পরিবারের অসহায় দূর করার জন্য। 3 টাইম ভাত জুটেনি, মার ভাত খেয়ে বড় হয়েছি ফ্রেন্ডস। দীর্ঘ 12টা বছর পড়াশোনা করি। নোট বই কি জিনিস, সুন্দর বই কি জিনিস তা কপালে ঝুটেনি। হায়ার সেকেন্ডারি পর্যন্ত পড়াশোনা করি, খাতা নোট করে করে পড়াশোনা করি ফ্রেন্ডস। একটা টাইম যখন মায়ের শরীরে ধরে গেল, বড় বোন বিয়ের উপযুক্ত হয়ে গেল, হায়ার সেকেন্ডারি পাশ করে চাকরি যখন পাইনি, তখন একটা ক্ষুদ্র দোকান দিয়ে জীবনযাত্রা শুরু করি। এই দোকানটাকেও টিকাতে পারিনি, মানি মার্কেটের সঙ্গে পড়ে যুক্ত হয়ে যাই। 6 বছর কাজ করার পর কোম্পানি চলে যায়, 52 লাখ টাকার ঋণগ্রস্ত হয়ে মানুষের মেলে মুখ দেখাতে পারিনি। এই অবস্থা ছিল আমার। অসহায় কাতরের জীবন কাটাতাম, দুঃখ যন্ত্রণা কষ্ট আমাকে লেগেই থাকতো। ঘুম থেকে উঠলে যেভাবে আপনারা সূর্যকে দেখতেন, আমি ঘুম থেকে উঠে মানুষকে দেখতাম। মানুষ আমাকে বিরক্ত করত, যন্ত্রণা দিত। কেন? মানুষের 52 লাখ টাকা ঋণ আমার পিঠে, বয়স তখন 25 হয়নি। এই অবস্থায় ঋণের চাপ থেকে বাঁচার জন্য অনেক চেষ্টা করি, কিন্তু কোনো জায়গাতে সফলতা পাইনি ফ্রেন্ডস। একটা টাইমে 25 বছর 3 মাস সেই সময়ে একটা সিদ্ধান্ত নেই, যে সিদ্ধান্তর নাম ছিল সুসাইড অ্যাটেম্প। এলডিন খেয়ে এই পৃথিবী থেকে বিদায় নিতে গিয়েছিলাম ফ্রেন্ডস, কিন্তু বিধির বিধান বোধহয় অন্যটা ছিল। ওই বিষটাও খেতে যখন পারিনি, তখন ভগবানকে বললাম, আর কত পরীক্ষা নেবে, আর কত পরীক্ষা নেবে, ধৈর্যের বাঁধ ছেড়ে গেছে, আমাকে আর কি দিতে হবে। তো ভগবান আল্লাহ এই পৃথিবীতে আছে, কোনো না কোনো রূপে লুকিয়ে থাকে, হয়তো আমি জানতাম না। কিন্তু ওইরকম ওই ভগবান তুল্য ব্যক্তি একটা নিমন্ত্রণ আমার লাইফকে বদলে দেবে আমার জানতাম না। মাত্র 2,000 টাকা ইনকাম যদি আসে, পরিবারকে সাপোর্ট করতে পারবো, এই অবস্থায় নিজের জার্নিটা শুরু করি। আমার ছোটবেলার জার্নি ছিল, আমি মানুষের বাসায় সুপারি পাড়তাম। স্কুল লাইফে আমি একজন চুড়িমালা বিক্রেতা, আর
যখন আমি আমার লাইফকে স্পয়েল করে দিয়েছিলাম, সেই সময় আমার লাইফে এই ইন্ডাস্ট্রিটা আসে একটা নিমন্ত্রণের মাধ্যমে। আর ওই 2000 টাকার রুজির মাধ্যমে আমি আমার কর্মজীবন শুরু করি। বয়স কি বলবো ফ্রেন্ডস, তেমন আমার তখন মুচও দাঁড়িয়ে উঠেনি। এই অবস্থায় বিজনেস আমি আমার টোটাল আমার সিনিয়র স্যারের সমস্ত টিমের মধ্যে থেকে আমি সবের ছোট ছিলাম। আর এই অবস্থায় বিজনেসটাকে আমি শুরু করি। আর এই বিজনেসটাকে যখন আমি শুরু করি তখন মনে একটাই ছিল, আমার পিছনের দেয়াল পিঠে লেগে গিয়েছিল, আমার এখান থেকে বাড়াতে হবে। আর ওই পিছন থেকে বাড়ানোর জন্য আমি কর্ম করা শুরু করি। আর এই কর্ম করতে করতে আমি আমার 52 লক্ষ টাকার ঋণ মুক্ত হতে পারি। আমি আমার বন্ধুটুকে বিয়ে দিতে পারি, আমি নিজের বিয়েটা করতে পারি, বাড়ি ঘর ভিটামাটি কিছু ছিল না তা বানাতে পারি। আজকের দিনে কোনো কিছুর অভাব রাখেনি, সব কিছু ফুলফিল করে দিয়েছে শুধুমাত্র একটা ডিসিশন। এই ডিসিশন একদম আমি সঠিক টাইমে নিয়েছিলাম বলে আমার লাইফের পরিবর্তন এসেছে। একটা ছোট্ট মজার ঘটনা বলি, এই পৃথিবীতে অত পশু থাকার পরে কেন রাস্তার মধ্যে সবচেয়ে বেশি কুকুর মারা যায়? হ্যালো, এই পৃথিবীতে এত পশু থাকার পরে রাস্তার মধ্যে কেন এত কুকুর মারা যায়? অভিশাপ, অভিশাপ। রাস্তা ক্রস করে নেয়, গাড়ি অ্যাক্সিডেন্ট হওয়ার কোনো কথাই ছিল না, কিন্তু তারপরও রাস্তা ক্রস করার পরেও ওই কুকুরটা রাস্তায় মারা যায়। হয় কি পারে না? একটা জোরদার তালি, একটা জোরদার তালি এই স্যারের জন্য। থ্যাংক ইউ। সঠিক টাইমে সে ডিসিশন নিতে পারে না সে কি করবে। তারপরে মাইসে অনেকে মানুষ মরলে পরে কুত্তা মরা মরছে, কিতা মরা মরছে, কিতা মরা মরছে, এদিক থেকে সাউন্ড পাইলাম না। কিতা মরা খেখে মরতে চায় না দুটাই, 1 জন 2 জন 4 জন 5 জন। আচ্ছা, কিছু করার নাই। বাকিরা বালা মরা মরতে চাওনি, তাহলে ডিসিশন লইতে পারবাইনি। কলর ভিতরে বাইরে গিয়েও শেষ, ঠিক না? ডিসিশন লইছি, ডিসিশন লইছি ফ্রেন্ডস, জীবনে কিছু করতাম। আর ওই ডিসিশন লিয়া 3.5 বছর ঘরের বাইরে আছিলাম। কারণ আমার সিনিয়রে একটা কথা কইছে, যদি বেটা মানুষ গড় থাকে বাইরে থাকবো টাকা, আর বাইরে যদি বেটা মানুষ থাকে গড় আইব টাকা। 100% আইছে ফ্রেন্ডস আমার লাইফে ফ্রেন্ডস। ইয়েস ফ্রেন্ডস, আমি ট্রেডিশনাল বিজনেস হিসাবে এই বিজনেস করছি না। ট্রেডিশনাল ব্যবসা কিরকম, দোকানদার দোকান খুলে রাত্রে পর্যন্ত ডিউটি দেয়, বাড়িতে আই যায়, আবার পরের দিন সেম দোকানে যায়, বাড়িতে আই যায়। আমি এইভাবে কাজ করছি না। আমি এটা বুঝে নিয়েছি, এটা ডাইরেক্ট সেলিং। এই ডাইরেক্ট সেলিং ব্যবসা যদি আমার করতে হয়, তাহলে আমি আমার কিছুদিনের লাগি বাইরে রাখতে লাগবো। আর আমি যদি কিছুদিনের লাগি বাইরে যাই গিয়া, তাহলে আমার পরিবারের দুঃখ কষ্ট যন্ত্রণা সব আমি নির্মূল করতে পারবো। 100% আজকে করতে পারছি পাওয়ারও ঘরের বাইরে থাকার কারণ। আচ্ছা, অনেকের বাড়ি প্রিয়, গড় প্রিয়, আমি এটা মানি। আচ্ছা, খার খার গড় খুব ইজ্জত আছে, একটু আদর একটু গড়ের মানুষ এখন বালা পান না, একটু বারোই যাও। মাই লাইফস্টাইল করতে গিয়ে আমি বারোই গেছিলাম, যার কারণে ফ্রেন্ডস আজকে আমার লাইফের এই রেজাল্ট। আপনারা জানেন আজকে কি সেলিব্রেশন চলে? হ্যালো, কি সেলিব্রেশন? আমি কবে আইটিসি বলছি? কবে? 2021 নভেম্বরের 25 তারিখ আমি আইটিসি বলছি ফ্রেন্ডস। তখন কোন পেলে অতদিন পরে এখানে সেলিব্রেশন হয়েছে। ইয়েস ফ্রেন্ডস, ওই দিন যখন আমি সিটিসি বনি, ওই দিন আমি আমার নিজের নেক্সট র্যাঙ্কের লাগি আমি ডেট সেট করছি। আর ওই সেট করার পরেই আমি নিজের টার্গেট দিছি যে 2025 31 ডিসেম্বর আমার এই টার্গেট আমার কমপ্লিট করতে লাগবে। ফ্রেন্ড, সবচেয়ে মজার ব্যাপার কি হয়েছিল জানুন? সবচেয়ে মজার ব্যাপার হয়েছিল আমার লাইফের সবচেয়ে বড়, আজকে থেকে 3 মাস আগের ঘটনা। 1,56,00,000 বিজনেস বললাম বাকি।
যখন আমার সামনে চৌকো পড়ছে, ভাত খাইলাম, চৌকো পড়ছে, এটা তো পাহাড় ভাঙ্গার সমান। ম্যাচিং বিজনেস বলিয়াম 1,56,00,000। ফ্রেন্ডস, ওই ভাতের তালো আমার হাত দেওয়ার মন করছে, কিন্তু ভাত ফালাই না। ভাত খাইয়াই ওই রাত্রেই আমি আমার বেডিং সেট করি। আর বেডিং সেট করিয়া 3 মাস নিজেরে এমন যন্ত্রণা দিছি, এমন কষ্ট দিছি, যারা যারা আমার লগে মেহনতে আসিল তারা দেখছে। না খানির ঠিক আছিল, না স্নানের ঠিক আছিল, না ঘুমের ঠিক আছিল, না আরামের ঠিক আছিল। জ্বর পর্যন্ত আই গেছে, সর্দি খাসি আই গেছে। অনেক হার্ড লাইন 95 আইনা খাওয়াইছে, অনেক হার্ড লাইন গরম জল আইনা খাওয়াইছে। যারা যারা এই সময় আমার সাহায্য করছেন, আমি খানাই কালতে অন স্টেজ তারা প্রণাম দিলাম, ধন্যবাদ দিলাম। ওই কষ্ট দেখিয়া আপনারা আমার সহযোগিতা দিয়ে করছেন। কিন্তু ওই দিনটা আমার লাইফে 3টা মাস, 3 মাস আমি আমার নিজের যন্ত্রণা দিছি। সফলতা পাইতে গেলে কুরবানি দিতে লাগে মানুষ খেতে। সফলতা লাগেনি, কিন্তু আমরা কুরবানি দিতাম না, আমরা কুরবানি দিতে চাই না। আজকে যারা এই হল থেকে কুরবানি দেওয়ার লাগে রেডি হয়ে যায়, আগামী 3 বছর থেকে 5 বছরের ভিতরে ওই রকম রেডি হইব আপনারা লাগিয়া। রেডি হেহে আসুন, আমি জানি না, রেডি হেহে আসুন। খালি চিল্লাইলে হইতো না, করিয়া দেখাও। খানাইলাল করিয়া দেখায়, খানাইলাল করিয়া দেখায়, তার কারণে আজকে এই গানো। আর আপনারা যেদিন করিয়া দেখাইবা, আপনারাও আইবা এই গানো। রেডি আসুন নি? তো ফ্রেন্ডস, করিয়া দেখাও। 2025-এ 31 জানুয়ারি এবং 2024-এর 31 অনেকে আনন্দ করছেন, অনেকে আনন্দ ফুর্তি করছেন। আমি করছি না ফ্রেন্ডস। অনেকে হ্যাপি নিউ ইয়ার করে গ্রুপ করছেন, অনেকে হ্যাপি নিউ ইয়ার করে অনেক আনন্দ করছেন। অনেকে ফাটা খাইছেন, মুরগি খাইছেন, অনেক অকলতা খাইয়া লাস্টে নালার পানিও খাইছেন না? নালার পানি, পুকুরের পানি পড়িয়া খাইছে। আমি করছি না। আমি হ্যাপি নিউ ইয়ার করতাম আজকে আপনারা লগে। এটা সেরা হ্যাপি নিউ ইয়ার ইয়াসিয়ানো, আমার হ্যাপি নিউ ইয়ার আপনারা লগে। তো 2024 এবং 25-এর মধ্যে তফাৎ কিনা? একটা ক্যালেন্ডার বদলিছে। হ্যালো, শুধুমাত্র একটা ক্যালেন্ডার বদলিছে। আর কিতা বদলিছে? 2024 এবং 25-এর মধ্যে খালি সনটা বদলিছে। মানুষ তো আমরা জায়গাতেও রয়ে গেছি। ইয়েসিয়ানো সাউন্ড কমে গেছে। মানুষ কিন্তু আমরা আলাদা নেই, জায়গাতে রয়েছি না নি? 2024 অন্ধকার আছিল, 2025 অন্ধকার থাকবো। হইয়া দিলাম, একদম বাস্তব কথা হইলাম। অন্ধকার আমরা চাই না নি? আজকে হলের ভিতরে কয়েকটা লাইট যদি বন্ধ করে দেয়, তাহলে হলটা কিনা হয়ে যাব। কিন্তু আজকে কেন রাত চলে না দিন চলে? কামটারও সেম, দিন রাত দুইটাও সমান অন্ধকার। কেনে? তার একমাত্র কারণ হয়েছে ফ্রেন্ডস, আজকে আমি আপনারা বুঝাই দিলাম। 2025 যদি সত্যিকারে আলোকিত করার ইচ্ছা কার আছে, জোরজবস্তি হাত রইবে না, নামাই দিন। 2025-এ আলোকিত করতে চাই, অন্ধকার পরিবার থেকে সরাইতে চাই, তাইলে ফ্রেন্ডস আজকে আপনারা এটা মন্ত্র দিলাম। বহুত বড় মন্ত্র, কোনো মাইকা লাল দিতে না পারে, কিন্তু খানাই লাল দিয়ে আপনারা দেওয়া যাক। যদি কেউ আমার দিকে লাইটটা যদি, আচ্ছা লাইট, আমি লাইটের সামনে আইয়া দেখাইলাম। এটার নাম হয়েছে গুপ্তা ডায়েরি। এই ডায়েরিটা আপনারা কেউ যদি দেখতে চান দেখতে পারেন। এটা কোন সনের? হ্যালো, ডায়েরিটা কত সনের দেখা যায়? 2025। এই 2025-এর মধ্যে এই ডায়েরিটা বানানো হয়েছে প্রতি এক দিনের হিসাবে। এখানে 336 পাতা আছে। কয়টা পাতা আছে? 336টা পাতা আছে। কোনো মাইকালাল আমার নিমন্ত্রণ দিয়ে নিতে পারত না 20 তারিখ পর্যন্ত। আপনারা যদি দেখতে চান, আমার 1 তারিখ থেকে আপনারা সবাই দেখাইলাম। 1 জানুয়ারি থেকে দরিয়া আমার এক দিনের বুকিং করা, এক দিন আমার বুকিং করা, এইভাবে বুকিং করা আপনারা সব দেখাইলাম। এইভাবে বুকিং করতে 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 আপনারা সামনে আমি তুলিয়া ধরলাম। আমার লাস্ট আমার 19 তারিখ পর্যন্ত আমার সিরিয়ালে বুকিং। আরো 6 দিনের বুকিং হয়ে গেছে, আমি লিখতে পারছি না। তখন মনে মনে ভাবলাম এটা দেখাইয়া কিতা হয়েছে, 100% কিচ্ছু হইব। কারণ
ওইভাবে আমরা প্রত্যেক 365 দিন যাইব গিয়া। আমি কিতা করতাম আমি যদি জানি না, তাহলে আমি কিতা করবো? আমার জীবনে কোনোদিন পরিবর্তন আনতাম না। তাই আমি বর্তমানে 3 সপ্তাহ টার্গেট লইয়া কাজ করি। আমি কিতা করতাম আগামী কালকে, কিতা করতাম পরশু, কিতা করতাম এর পরের দিন, কিতা করতাম এর পরের দিন, কিতা করতাম, আমি আমারে ইনস্ট্রাকশনে রাখছি। আমরা সেনে অন্ধকার থেকে আলো আনতে পারতাম না, তার একটাই কারণ হয়েছে কিতা, আমরা যে কোনো কেউ ব্যবহার করে। কেউ যাইতো জামাই দেখা, কেউ যাইতো মেয়ে দেখা, কেউ যাইতো বাজার করা, ভাই আমার লোকে যাইবে নি, আমরা রেডি হইয়া তার লোকে দৌড়াই কুত্তাল লাগান, কারণ আমার কাছে কোনো শিডিউল নাই। আমি কিতা করতাম আমি জানি না। আজকে আমি আপনারা গুরুমন্ত্র দিয়া দিলাম, যদি 2025 সুন্দর করতে চাই তাহলে নিজের একটা লিস্ট বানাই নাই যে 2025 এই শুক্রবার, আজকে কিবার রবিবার, আগামী রবিবারের ভিতরে তোমারে কেউ অন্য কেউ চালাইতে পারতো না, তুমি তোমারে চালাও আর তুমি তোমার লাইফের 24 ঘন্টার মালিক বনে যাও। আর 24 ঘন্টায় নষ্ট না করে যদি ইমানদারি করতে পারো, আগামী দিন সূর্য উদয় হইতেই লাগবো প্রত্যেক করে করে। হ্যালো, আজকে আমার টাইম নাই, আজকে আমার অনেক আয়োজন, অনেক দূর দূরান্ত থেকে সবাই আইছে। আমি 2025 হেলায় হেলায় নষ্ট না করিয়া 2025 সুন্দর করার একটাই ফর্মুলা দিছি। নিজে কিতা করতে হয়, ঘুম থেকে উঠিয়ে রাত্রে পর্যন্ত নিজের কাছে নিজের একটা শিডিউল বানাই। অনেকের তো সকালও হয় না। ও গতকালকে যেরকম রাইট আছি, আজকেও সেম রাইট হইয়া হাঁটবো, তার কাছে কোনো প্ল্যান নাই। হে কিতা করতো হে জানেন না? এর চেয়ে অনেক মহিলারা ভালো আছে, বালিশও মাথা লাগাইয়া হইলো একবার মাথা দিমাগও খেলে। আজকে তো ডাইল আলু ভাজা শীতল চাটনি মোটামুটি খাম চলে গেছে, কালকে কি তারা আনতাম, তারা বিস্তার মাথা রেখে একবার আইডিয়া করে যায়। আর আমরা বেটাই নকল বা তুই খাইয়া দেখর মারো মারিয়া বারিন্দার দাঁত কুচাইব। আজ কোনবাই যাইতাম, কালকে তো ইবাই গেছি, ইবাই আজ যেতাম না, আইজ ওবাই যাই। এই মানুষগুলার জীবনে কোনোদিন অন্ধকার দূর করতে পারবো? হ্যালো, মাত বোঝা যাননি তো? খার খার মনে হয় 2025 পকেটও লোহার ক্ষমতা আছে। 2025 এই 25টারে পকেটও লইলেন আমার মতো। আর ওই ফর্মুলায় যদি চলতে পারো, আগামী দিনেও খেয়ে বিকারি থাকতে না, এখানে সবাই কোটিপতি বলতে পারবা। সবার একটা মন্ত্র দিয়ে গেলাম, রেডি তখন যদি লই নাই। কিন্তু একটু কষ্ট বেশি আছে। এই ডায়েরিটা পকেটও লইতে গেলে বর্তমানে এই গুপ্তার ডায়েরিটা 1.5 লাখ টাকা। জানো মারাই দিছিল 80 টাকার ডায়েরি ফ্রেন্ডস। কত টাকা আমরা কত ভাই, আজকে এই হলো ঢুকতে সময় 100 টাকা দিছি, তখন কই এই 100 টাকা দিয়া যে আজকে কোটিপতি বনার ফর্মুলা পাইছন, কই সস্তা পাইছন না অনেক দামে পাইছন? হ্যালো, সস্তা না অনেক দামে? কোনোদিন কোনো মাইকালাল আমরা রেখে হইয়া বুঝাইছে নি যে ভাই জীবনটারে খাটাইতাই কিলা, তুমি তোমার লগে একটা ফর্মুলা বানাও। আজকে আমি কোটিপতি বনছি ফ্রেন্ডস, আপনারা কিভাবে কোটিপতি বনতে পারবা সেই